আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি রান্নাবান্না শুরু করলাম। প্রথমেই মুরগির মাংস দিয়ে। তো মাংসটাকে কেটে ধুয়ে নিয়েছি আর একটা পাতিলে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। এবার গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচটা থেতো করে নিয়েছি। এবার একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য, কারণ পানি দিয়ে দিলে মশলা কষা ভালো হয়, ছেটে না। তো এবার একটু 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ আর 1.5 চা চামচ মতো লবণ, স্বাদ মতো লবণ, যে যেরকম লবণ খাবে। আর বাটা মশলা দিয়ে দেব 3 চা চামচ। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটার পানিটা শুকিয়ে গেলে আবারও একটু পানি দিয়ে আবারও কষিয়ে নেব। এই যে তেল বেরিয়ে আসছে, এবার একটু পানি দিয়ে দেবো, সামান্য একটু পানি দিয়ে এই পানিটাও কষিয়ে নেব। দিয়ে আমি প্রথমে আলুগুলো কষিয়ে নেব, তারপরে মাংসগুলো দেব, কারণ আলু সিদ্ধ হতে চায় না, ওই জন্য আলুটাকে আগে কষিয়ে নিলে সিদ্ধ হয় ভালো। তো আমি এই যে মশলার ভিতরে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু কষিয়ে নেব, একটু পানিও দিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্যে। দিয়ে মশলা কষা হবে, আলুও কষা হবে। এই তো আলুটা কষানো হলো, এবার মাংসগুলো দিয়ে দেব। মাংস আলু সব একসঙ্গে কষিয়ে নেওয়া হবে। খুবই সহজ করে ঝটপট করে রান্না। এভাবে রান্না করলে খেতে মন্দ লাগে না, সময়ও কম লাগে, গ্যাসও কম লাগে। এই যে মাংসগুলো সব দিয়ে দিলাম। এবার মাংসের সঙ্গে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এই তো প্রায় কষা হয়ে এসেছে। পানিটা একটু শুকিয়ে গেলেই আমি আবার সিদ্ধ হওয়ার জন্য, ঝোল রাখার জন্য পানি দিয়ে দেব। এই যে তেল বেরিয়ে আসছে, মাংস আমার কষা হয়ে গিয়েছে। ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ লাগবে। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য এবং ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। দিয়ে চুলোর জালটা মিডিয়ামে রাখতে হবে, রেখে মাংসগুলো সিদ্ধ করতে হবে, আলুটা সিদ্ধ হবে। এর মধ্যে 2-1টা কাঁচামরিচ দিয়ে দিলে ভালো লাগবে। আর এবার আমি শাক রান্না করছি। পুঁই শাক সিদ্ধ করে নিয়েছি, প্যানে তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই এখানে পেঁয়াজ রসুন দিয়ে দেব। পেঁয়াজ রসুনটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে। যে চিংড়ি মাছ দিয়ে দেবো, চিংড়ি মাছে একটু হলুদ লবণ দিয়ে দিলাম। চিংড়ি মাছটার কালারটা চেঞ্জ হলেই আমি সিদ্ধ করা শাকগুলো দিয়ে দেবো। এভাবে শাক ভাজি করলে খেতে দারুণ লাগে, পুষ্টিগুণও বজায় থাকে আর কালারটাও সুন্দর থাকে। শাকটাকে না ঢেকে সিদ্ধ করতে হবে, তাহলে কালারটা সুন্দর থাকবে, পুষ্টিগুণও বজায় থাকবে। এতো আমার চিংড়ি মাছের কালার চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটাও বেশ বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা শাকগুলোর ভেতরে দিয়ে দেব। খুবই হেলদি একটি রেসিপি, খেতেও দারুণ লাগবে। এই একটি শাক ভাজিতেই গোটা প্লেটের ভাত খাওয়া হয়ে যাবে। তাই তো এখন আমি নেড়ে চেড়ে একটু পানিটা, রসটা শুকিয়ে নেব। বেশি শুকাবো না, একটু একটু থাকবে। জাস্ট পেঁয়াজ মাছ শাকের সঙ্গে ভালোভাবে মিশে যায় সে পর্যন্ত রাখবো। তাই তো হয়ে গেল আমার শাক রান্না। এখন আমি রান্না করব ঢেঁড়স আলু দিয়ে চচ্চড়ি। তো আমি ঢেঁড়স আলুগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে ঢেঁড়সগুলোকে মশলা কষিয়ে চড়িয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিইনি, কালারটা সুন্দর হয়েছে। এভাবে আলু আর ঢেঁড়স দিয়ে চচ্চড়ি করলে খেতেই ভালো লাগে। আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই তো আমার হয়ে গেল আলু দিয়ে ঢেঁড়সের চচ্চড়ি। আমি একটু
সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। খুবই হেলদি একটি রেসিপি। এবার আমি তৈরি করব একটি ভর্তা, সেটা হচ্ছে নিম পাতার ভর্তা। নিম পাতার ভর্তাটা খুবই খেতে ভালো লাগে, আমার প্রায় থাকে। তা এই যে নিম পাতার পাউডারটা আমি গুঁড়া করে রেখে দিয়েছি, আর সেই সঙ্গে লাগবে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এই যে কালো জিরার গুঁড়া। তা আমি প্রথমে তেলের ভিতরে রসুন কুচি দিয়ে দেবো, কারণ রসুনটা সিদ্ধ হতে একটু সময় লাগে। রসুনটা একটু বাদামি হলেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই তো রসুনটা একটু বাদামি কালার হয়ে আসছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দেবো যাতে করে পেঁয়াজ রসুন ভালো হয়ে নরম হয়ে সিদ্ধ হয়, আর তেল কম লাগবে সেজন্যই লবণ দিয়ে দেবো। বেশি তেল দিয়ে ভর্তা করা যাবে না, অল্প তেলে ভর্তা করতে হবে। তা আমি এবার একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তবে লবণ একটু বেশি দিতে হবে, ভর্তার পরিমাণ থেকে একটু বেশি বেশি লবণ, ঝাল, মরিচ সব কিছুই বেশি বেশি দিতে হবে, কারণ এটা ওষুধ হিসাবে খেতে হবে। খাওয়ার সময় পরিমাণে 1 চামচ করে নিলেই হবে। এটাকে বাদামি করে করে অনবরত নেড়ে দিতে হবে আর ভাজতে হবে। এবার পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম। মরিচটা আগে দিলাম না, যে ঝাঁঝ বেরোবে, নাকে ঝাঁঝ লাগবে, হাঁচি হবে, এই জন্যই মরিচটাকে পরে দিলাম। হয়ে আসার একটু আগে দিয়েই নেড়ে চেড়ে নিলেই হবে। তো এবার আমি কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে আসছে, আর একটু বাদামি করে ভাজতে হবে। আর একটু বাদামি হলেই আমার ভর্তার পেঁয়াজ রেডি হয়ে যাবে। এই তো কালারটা চেঞ্জ হয়েছে। আমি 1 চা চামচ কালো জিরার গুঁড়া দিলাম, আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, আর 1/2 চা চামচ নিম পাতার গুঁড়া দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি সার্ভ করে নেব। এই তো হয়ে গেল ভর্তাও তৈরি। আমার আজকের রান্নাবান্না কমপ্লিট। নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো। এই যে নিম পাতার ভর্তাটাও দারুণ হয়েছে। খেতে হবে 1 চামচ করে, বেশি খাওয়া যাবে না। প্রতিদিন এই 1 চামচ করে খেলে হবে। ফুরাই গেলে আবার তৈরি করতে হবে। একবারে বেশি দিন করে নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে খাওয়া যায়। তা আপনারা এইভাবে নিম পাতার ভর্তাও তৈরি করে রেখে খেতে পারেন। খুবই হেলদি একটি রেসিপি। এই তো আমার আজকের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আমার আজকের রান্নায় ছিল মুরগির মাংস, আর হচ্ছে শাক ভাজি, ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি, আর নিম পাতার ভর্তা। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।